গত ৯ এপ্রিল শেষ বিদায় নিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। তবে অনেকের মনেই প্রশ্ন, রানীর স্বামী প্রিন্স ফিলিপ রাজা না হয়ে কেন প্রিন্স হিসেবেই সারা জীবন কাটিয়ে দিলেন? প্রকৃতপক্ষে ফিলিপের কোনোদিনও রাজা হওয়ার কথা নয়, এমনটাই নিয়ম ব্রিটিশ রাজপরিবারের। চিরচেনা রূপকথার ছাঁচের সঙ্গে যদিও তা মেলে না, তাই অনেকের মনে হয়তো খটকা লাগতে পারে। রানীর স্বামী রাজা আর রাজার স্ত্রী রানী, এটাই সহজ নিয়ম। রানী এলিজাবেথের বাবা ছিলেন রাজা ষষ্ঠ জর্জ। তার মৃত্যুর পরে রানী উপাধি পান কন্যা এলিজাবেথ। ততদিনে তিনি বিবাহিত। তাহলে তখন থেকে ফিলিপকে রাজা বলে ডাকা হলো না কেন? সেই উত্তরের আগে আরো বেশ কিছু তথ্য জেনে নেওয়া যাক। ফিলিপের নামের পাশে সেই অর্থে প্রিন্সও বসার কথা নয়। বাকিংহাম প্যালেসের নিয়মটাই তেমন। একমাত্র রাজসিংহাসনের দাবিদার উত্তর পুরুষই মসনদে বসলে রাজা উপাধি পান, আর ফিলিপ তো সেই দলে কোনোদিনই ছিলেন না। 1957 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি কেবলই ছিলেন ডিউক অফ এডিনবরা। এই সময় প্রাসাদের তরফে এক বিবৃতি পেশ করে ঘোষণা করা হয়, এবার থেকে ফিলিপের পদ প্রিন্স তথা যুবরাজ হিসেবে গণ্য করা হবে। তবে প্রিন্স পর্যন্তই, রাজা হওয়ার সুযোগ তিনি কখনোই পাননি। আমরা আগেই যেমনটা বলছিলাম, নিয়মটাই তেমন। রাজাকে যিনি বিয়ে করবেন তাকে রানী বলা হবে, কিন্তু উল্টো ক্ষেত্রে নিয়মটা এক নয়। সিংহাসনে আসীন রানীর স্বামী হলেও তারা রাজা উপাধি পাবেন না, সেটা কেবলমাত্র রাজ সিংহাসনে আসীন পুরুষদেরই প্রাপ্য। সেই কারণেই ফিলিপ এলিজাবেথের বড় ছেলে প্রিন্স অফ ওয়েলস চার্লস যখন সিংহাসনে বসবেন তাকে রাজা বলা হবে। সেই উপাধির পরবর্তী দুই দাবিদার চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়াম ও উইলিয়ামের ছেলে প্রিন্স জর্জ। তবে এ তো কেবলই নিয়মের বেড়াজাল। মসনদের দাবিদার না হয়েও উইলিয়ামের ভাই হ্যারি জনপ্রিয়তায় বড় ভাইকেও হারিয়ে দিয়েছেন। ফিলিপও একইভাবে রানীর সহচর হিসেবে থেকেও জনপ্রিয়তার আলোকবৃত্তে থেকে গিয়েছেন প্রায় সারা জীবনে। এর পেছনে অন্যতম ফ্যাক্টর ছিল এলিজাবেথের সঙ্গে তার জমজমাট দাম্পত্যের রসায়ন। রানী তার প্রতিটি বক্তৃতার শুরুতেই বলতেন, আমার স্বামী ও আমি। এই রসায়ন জন্ম দিয়েছে এক মিথের। 73 বছরের দাম্পত্যের পেছনে রয়ে গিয়েছে এক মিষ্টি টিনেজ লাভ স্টোরিও। ফিলিপের প্রয়াণ সেই প্রেম কাহিনীকে যেন নতুন করে ফিরিয়ে আনছে মানুষের মাঝে, অথচ সময়ের হিসেবে সেটা সত্যিই আদিকালের কথা। তখনও সারা পৃথিবীতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পতাকা ঝলমল করছে। হয়তো আগের সেই দোর্দণ্ড প্রতাপ মহিমা আর নেই, তবুও এমন এক সময়ে এক ত্রয়োদশী কিশোরীর সঙ্গে 18 বছরের ঝকঝকে কিশোরের চোখে স্বপ্নের মিনার রচিত হয়ে যায়। একজন রাজকুমারী, অন্যজন রাজপুত্র। এলিজাবেথ যেমন ছিলেন রাজার কন্যা, একইভাবে ফিলিপও ছিলেন গ্রিসের রাজপুত্র। তবে শেষ পর্যন্ত নির্বাসিত। একা একা ইউরোপ জুড়ে ভাগ্য অন্বেষণে ব্যস্ত দুই কিশোর কিশোরীর মধ্যে অচিরেই শুরু হয়ে যায় চিঠি দেয়া নেয়া। একসঙ্গে ক্রোকে ও টেনিস খেলতে খেলতেই কখন যেন মন দেয়া নেয়া হয়ে গিয়েছিল। ততদিনে শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এরপর কমে যায় দেখা সাক্ষাৎ। যুদ্ধের পৃথিবীতে মাঝে মাঝে দেখা হতো তাদের। ব্রিটিশ নৌবাহিনীর হয়ে তখন দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন ফিলিপ, আর রাজকুমারী নিজের ঘরের দেয়ালে ঝুলছে তারই ছবি। বঙ্কিমচন্দ্র লিখেছিলেন বাল্য প্রণয়ে মিশে থাকা অভিসম্পাতের কথা, কিন্তু সেই তত্ত্ব খাটেনি এলিজাবেথ ফিলিপের জীবনে। যদিও বাধা যে একেবারেই আসেনি তা নয়। শত্রু জার্মানির অভিজাত মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ফিলিপের পরিবারের, তাই খানিকটা অনীহা ছিল ব্রিটেনের রাজ পরিবারের। তবে শেষ পর্যন্ত সেই বাধা ধোপে টেকেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বছর দুয়েকের মধ্যে 1947 সালে হাজার দুয়েক অতিথির সামনে শুরু হয় তাদের দাম্পত্য। 73 বছরের যে সম্পর্কে যবনিকা নেমে এলো গত শুক্রবার। কোনো রাজদম্পতির এত দীর্ঘ বিবাহিত জীবন কাটানোর ইতিহাস নেই। আর এর রহস্যের ব্যাখ্যা করেছেন রাজপরিবারের এক প্রাইভেট সেক্রেটারি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রিন্স ফিলিপ এই পৃথিবীর একমাত্র পুরুষ ছিলেন যিনি রানীকে আরেকজন মানুষ হিসেবেই দেখতেন। তিনি একমাত্র মানুষ ছিলেন যিনি এটা করতে পারতেন। কত সহজ কথা, অথচ কত সত্যি কথা। রাজপরিবারের গ্ল্যামারের খোলস থেকে এলিজাবেথকে বের করে এনে তাকে কেবল এক নারী হিসেবে, নিজের সঙ্গিনী হিসেবেই দেখেছেন ফিলিপ। আর রানী, তিনিও প্রতিপদে স্বীকার করেছেন তার সর্বক্ষণের এই সহচরের ঋণ। দাম্পত্যের সুবর্ণ জয়ন্তীতে আবেগঘন ভাষণে জানিয়েছিলেন, এক কথায় বলতে গেলে তিনি এতগুলো বছর ধরে তার সবচেয়ে বড় শক্তি হয়ে থেকেছেন। কেবল তিনি নন, এলিজাবেথের মতে তার পরিবার ও গোটা দেশ আসলে ফিলিপের কাছে ঋণী, অথচ সেই ঋণের বিনিময়ে তিনি কিছুই দাবি করেননি। এই শ্রদ্ধা, রাজকীয় আড়ম্বরপূর্ণ জীবনের অন্তরালে থাকা পারস্পরিক সম্মানই আসলে তাদের একজোট করে রেখেছিল এত বছর ধরে।